একজন ব্যক্তি একটা অপরাধ করে নাই, কিন্তু মুরব্বী চাচা আপনি চায়ের দোকানে বসে যেটা শুনেছেন তার চাইতে একটু বেশি বানিয়ে বানিয়ে বাড়িয়ে বললেন, কি বলে কিনা? আর এই অপরাধ কেমন অপরাধ জানেন? এই অপরাধ বলার জন্য মুখ চুলকায়। তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, একজন বলে আর একজন ওটার তালে তালে আরো বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন রকম মনোরঞ্জন দেওয়ার জন্য তিলকে তাল বানানোর চেষ্টা করে। আর এই অপরাধ শোনার জন্য কান চুলকায়, আর মানুষ গোপনে কি অপরাধ করে এটা দেখার জন্য চোখ চুলকায়। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই অপরাধগুলা মানুষ কিসের তৃপ্তির জন্য করে বলেন তো? আত্মার তৃপ্তির জন্য, হৃদয়ের তৃপ্তির জন্য। এই হৃদয় শব্দটা মনে রাখবেন, আত্মা শব্দটা মনে রাখবেন। কেন মানুষ সামনাসামনি মানুষকে অপমান করে? কেন? আমি যদি তাকে ছোট করতে পারি তাহলে আমার ইজ্জত বাড়বে, পাঁচজন ব্যক্তি আমাকে ভয় পাবে, পাঁচজন ব্যক্তি আমাকে ওস্তাদ বলে মানবে, আমাকে নেতা বলে মানবে, আমাকে ব্যক্তিত্বশীল বলবে, তাই না? এই জন্য পাঁচজন ব্যক্তির সামনে একজন বান্দাকে যা না তা বলে অপমান করার চেষ্টা করে। আর মানুষ মানুষের পিছনে নিন্দা কেন করে? তার মানে মানুষের চিন্তা একজনকে ছোট করা, মানুষের চিন্তা একজনকে খাটো করা, আল্লাহর এক বান্দাকে অপমানিত করা, আল্লাহর এক বান্দাকে অপদস্থ করা। দেখবেন দুইজন মহিলা এক জায়গায় হলে তৃতীয় জন মহিলাকে নিয়ে কথা বলে। আমাদের এলাকায় সাতক্ষীরাতে একটা কথা প্রচলিত আছে, তিনজন মহিলা যেখানে কলকাতা শহর সেখানে। তার মানে একসাথে হলে যত রকম কথাবার্তা আছে সব কথাবার্তা। আর এগুলা করে কেন? হৃদয়ের প্রশান্তির জন্য। আর এটা দুইটা কারণে হয়, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। কখনো হিংসার কারণে হয়, কখনো অহংকারের কারণে হয়। অহংকারও ইসলামে নিষিদ্ধ, হিংসাও ইসলামে নিষিদ্ধ, তবে ঈর্ষা জায়েজ। হিংসা মানে দেখা যাচ্ছে আপনি ওই যে একজনকে নিয়ে অপবাদ দিলেন বা একজনের পিছনে কথাবার্তা বলা শুরু করলেন, বোন ভালো করে মনে রাখবেন, আপনি এটা না করে ঈর্ষা করতে পারেন। এটা আপনি কেন করেন? গীবত কেন করে? গীবত করে, অপবাদ দেয় এবং মানুষের সামনাসামনি নিন্দা করে হিংসা এবং অহংকারের কারণে।